খুচরা বাজারে নতুন টাকার রমরম ব্যবসা। ঈদের সালামি দিতে নতুন টাকার নোট দেওয়া আমাদের পুরনো ঐতিহ্য, কিন্তু এবার গুলিস্তানের নতুন টাকার নোট নিয়ে চলছে জমজমাট ব্যবসা। পুরনো টাকা বদলে নতুন টাকা পেতে এখনও গুনতে হচ্ছে বাড়তি টাকা। গুলিস্তানের ফুটপাতে দেখা মিলছে একাধিক নতুন টাকার নোট বিক্রেতাদের, তবে তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন। একজন ক্রেতা জানান, 1000 টাকা 1500 টাকা মানে 500 টাকা তাদের বেশি। কি বলবো আসলে, কিন্তু এখন আমরা তো ছোট বাচ্চারা থাকি বা যারা থাকে, আমরা নিরুপায় গার্ডিয়ান হিসেবে যারা আছি, খুশির আমেজ, কিন্তু সেই খুশির আমেজ দিতে যায় দেখা যায় কি আমাদের তো গচ্ছা, মানে আমাদের জন্য 500 টাকা হলে কিন্তু অনেক দেখা যায় একটা ফ্যামিলির বাজার হয়ে যায় সারাদিন। এইটা তো দেখা যায় সারাদিন 1500 টাকায় 1000 টাকার নতুন নোট কিনেছি, যেখানে এই 500 টাকা দিয়ে অনেকের একদিনের বাজার হয়ে যায়। টাকা দিয়ে নতুন টাকা দেয়, ওটা তো পার্সেন্টেজ কাটা হয়, এরকম বেচা কিনা হয়। সেখানে শুধু নতুন টাকা পাওয়ার জন্য এত খরচ করা কি ঠিক? অনেকের দাবি, ব্যাংকে নতুন টাকার সংকট থাকায় গুলিস্তানে বিক্রেতারা সিন্ডিকেট তৈরি করে এই ব্যবসা চালাচ্ছে। একজন বিক্রেতা বলেন, শুধু টাকার ভিডিও করেন, আমাদের দেখাবেন না। অনেক টাকা নিয়ে কাজ শেষে বাসায় ফিরতে হয়। প্রশ্ন উঠছে, নতুন টাকা বিক্রেতারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? নতুন টাকার জন্য অতিরিক্ত মূল্য দেওয়া কি ন্যায্য? ব্যাংকের নতুন টাকার সংকট কি কৃত্রিম? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ।